করেছে। ধন্যবাদ। এবার কিন্তু টেনে ছিল লেগ সাইডে, দারুণ একটি ছয়ের মার। আবারও প্রস্তুত দ্বিতীয় বল, আরবি সোহান ব্যাটিং এ পুল করেছে, একটু ভুল হয়নি, ব্যাক টু ব্যাক ছয়ের মার। এদিকে পল্লব ভাই আবারও পুল করেছে, ভুল হয়নি, একই জায়গায় একই শট একই জায়গায়। ব্যাটিং এ প্রস্তুত আরবি সোহান, আবারও টেনেছে, একই জায়গায় একই বল একই জায়গায়, ছয়, চারটি ছয়, চারটি ছয়, চার বলে চারটি ছয় হয়েছে কিন্তু ইতিমধ্যে আরবি সোহান। দেখা যাক পঞ্চম ছয়টা আমরা দেখতে পাই কিনা, সেটাই দেখার বিষয়। আবারও টেনেছিল, এবার কিন্তু ইনসাইড এজ হয়েছে, আবারও 4টি রান। এখনো একটি বলের খেলা বাকি আছে, এই বল থেকে একটি ছয় হয়ে গেলে কিন্তু এবার থেকে 34টি রান চলে আসবে। দেখা যাক সেই 34টি রান হয় কিনা, সেটাই দেখার বিষয়। এবার কিন্তু আউট হয়ে যাবে, এবার আউট হয়ে যাবে, আউট হয়ে যাবে। আবারও ছয়, আবারও ছয়। এই ওভার থেকে 34টি রান চলে এসেছে, এই ওভার থেকে 34টি রান নিয়েছে আরবি সোহান, 34টি রান হয়েছে। এবার কিন্তু কাভারের উপর দিয়ে আলোর ঝলকে চোখের পলকে এবার কিন্তু নো বলের কল, তবে একেবারে মিড উইকেটের উপর দিয়ে খেলেছিলেন। ডিপ মিড উইকেট অঞ্চল ফাঁকা যায়নি, এবার রাখা বলে নতুন চাকা, হয়তো বা সীমানা দড়িটা। পরবর্তী বলটা আবার কিন্তু পল্লব রহমান, এবার কিন্তু ওয়ান ড্রাইভ খেললেন, লং অনে ফিল্ডার ছিলেন ওখানে জামিরুল ইসলাম, জামি উড়িয়ে পাঠালেন একবারের জন্য প্রান্ত বদল। এবার কিন্তু এক্সট্রা কাভার অঞ্চল ফাঁকা, যাবে না রাখা, সীমানা দড়িটা পার, চমৎকার লফটে, 4-4-4। আবার কিন্তু নো বল, নো বলের কল, আবারও নো বল। মিড উইকেটের উপর দিয়ে হাওয়াই হাওয়াতে যদি 6 দেয় তাহলে 36 হয়ে যাবে। এবার কিন্তু ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে হয়তো বা ফাঁকা, যাবে না ওখানে রাখা, সীমানা দড়িটা পার, তবে চমৎকার ফিল্ডিং মনে হচ্ছে। এবার দেখলাম মাহবুব রানার চমৎকার ফিল্ডিং, 2টি রান, তবে দুইবারের জন্য প্রান্ত বদল, হাই স্কোর।